সারা দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আতঙ্কে মানুষ রাস্তায়। আজ শুক্রবার সকাল 10:38 সারা দেশে অনুভূত হয়েছে একটি শক্তিশালী ভূমিকম্প। হঠাৎ কম্পন শুরু হতে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠে, দুলতে থাকে দেয়াল ও জানালা। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। ভূমিকম্পের কেন্দ্র ও মাত্রা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না গেলেও বিভিন্ন সূত্র বলছে এটি ছিল অপেক্ষাকৃত শক্তিশালী মাত্রার কম্পন। ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার বিভিন্ন এলাকায় মানুষ দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। অনেকেই দোতলা বা বহুতল ভবন থেকে দৌড়ে নিচে নেমে আসেন। কিছু এলাকায় দেখা গেছে পরিবার পরিজন সহ সবাই ভবনের বাইরে, রাস্তায় বা খোলা জায়গায় অবস্থান নিয়েছেন। ঢাকার মিরপুর, উত্তরা, বনানী, মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ি ও সবুজবাগসহ প্রায় সব এলাকায় মানুষ ভয় পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী এবং রংপুরের বিভিন্ন স্থান থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। দেশের উত্তরাঞ্চলেও এই ভূমিকম্প বেশ স্পষ্টভাবে টের পেয়েছেন স্থানীয় মানুষ। অনেকে জানিয়েছেন তাদের ভবনের ফ্যান থেকে শুরু করে টেবিল চেয়ার পর্যন্ত দুলতে থাকে। কোথাও কোথাও ভীত শিশুদের কান্নার শব্দও শোনা যায়। ভূমিকম্পে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে নিরাপত্তার কারণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা জানিয়েছে এখনও পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনার খবর তাদের কাছে পৌঁছায়নি। তবু ঝুঁকিপূর্ণ ভবন বা পুরনো স্থাপনার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভূমিকম্প নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে অনেকে ফেসবুকে লাইভ করেন, কেউ স্ট্যাটাস দেন, আবার কেউ নিরাপত্তার জন্য খোলা মাঠে বা রাস্তার পাশে অবস্থানের ছবি শেয়ার করেন। এতে দেশ জুড়ে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং আরও অনেক মানুষ সতর্ক হয়ে যান। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, ভূমিকম্প অনুভব করা মাত্রই আতঙ্কিত না হয়ে বরং নির্ধারিত নিরাপত্তা পদ্ধতি মেনে চলাই সর্বোত্তম। তারা বলেন, ভবনের ভিতরে থাকা অবস্থায় টেবিল বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নেওয়া উচিত, আর বাইরে থাকলে খোলা স্থানে থাকাটাই নিরাপদ। এ সময় লিফট ব্যবহার না করারও পরামর্শ দিয়েছেন তারা। গত কয়েক বছরে বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়া ভূমিকম্পপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। টেকটনিক প্লেটের অবস্থান ও ভূপ্রাকৃতিক গঠনের কারণে ভবিষ্যতেও ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। তাই ভবন নির্মাণে ভূমিকম্প প্রতিরোধক কাঠামো ব্যবহার, নিরাপত্তা মহড়া আয়োজন ও সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন তারা। আজকের ভূমিকম্প মানুষের মনে নতুন করে আতঙ্ক তৈরি করলেও কর্তৃপক্ষ সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলি।